তারপর তুমি কাকে কাকে রাখি পড়াবো বলো? তোকে আর মুখে আমার মুখে মোটা মোটা লাগছে, শোনো দেখো হ্যাঁ তো এগুলো কথা বলা যায় না। তো বলো যে তোমরা রাখি পড়েছো? তোমরা রাখি পড়ে তো আমি তখন আমার ভাইকে পড়াবো, বলো। আমি যখন আমার গুপু সোনাকে রাখি পড়াবো। সত্যি তো গোপুষ নাকেও তো পড়ে দিলে। হ্যাঁ ঠিক কথা ঠিক কথা ঠিক কথা, বাহ পড়াবা। ওই যে আমার ঠাকুর দিশা ঠাকুর, এই যে আমাদের রাখি পূর্ণিমার খাবার, আর এই যে রাখি। সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? রাখি পূর্ণিমার সবাইকে অনেক শুভেচ্ছা এবং প্রণাম। তো আমি কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 5টা। তো ঘুম থেকে ওঠার পর স্নান করেছি, পায়েস বানিয়েছি, তারপর পুজো দিলাম, তারপর সমস্ত কিছু রেডি করার পর দাদা স্নান করলো। তারপর আমি এবারে দাদাকে রাখি রাখি পরাচ্ছি। এরপর আবারও দাদাকে আমি বলেছিলাম, তো ওরাও আসবে। তো চলো আমি দাদাকে ফটাফট রাখিটা পরিয়ে নেই। তো দাদাকে রাখি পরা একদম কমপ্লিট। এবার যে বাকি দাদাগুলো আছে তাদের জন্য আমি সমস্ত কিছু রেডি করে রাখি। তো আছে, ওদের জন্য ওয়েট করতেছি, তো রেডি করে রাখি। আজকে কি শোনা? আজকে রাখি পূর্ণিমা। তুমি কাকে কাকে রাখি পড়াবা? তোকে আর ভাইকে? আইছে না তো রাখি পূর্ণিমার জন্য সবকিছু আমার রেডি, পুজো দেওয়া হয়ে গেছে। এবারে সাজার জন্য, সাজার জন্য না, আসবে না ওরা, তার জন্য আমি সুন্দরভাবে রেডি করে রাখছি সবকিছু। পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি, বুঝছো না? আমাদের চান করা হয়ে গেছে, চান করে পুজোটা দিলাম, পায়েস বানাইলাম। অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম আমি 5টার দিকে, জানো শোন? আমি তো 6টার দিকে। এখন উঠে চান করলো, আবার বলে যে 6টার দিকে। তো দেখো এই যে রাখি, এই যে রাখি, প্রিয় রাখি, প্রিয় রাখি এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। রাখলাম। তখন দাদা আসে রাখি করতে। হাই বলে হাই না আমরা বলে না আরে ঘুগনি, তারপর লুচি বানাবো। না না না, পুরি বানাবো, পুরি। এই যে এই যে তুমি কি বলছো? তো দাদাদের রাখি পরানো কমপ্লিট করার পর আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে লুচি আর হচ্ছে ঘুগনি বানাবোর জন্য। তো আরও একটা ভাই, তারপর 2টা দাদা আসার বাকি আছে, তাদের জন্যই আমি কিন্তু লুচি আর পায়েস, আর হচ্ছে পায়েস তো সকালেই বানিয়েছিলাম, তো ঘুগনি বানাবো। মা আমাকে হেল্প করছে, দেখো এদিকে ও একদম মানে কি বলবো, কিছু বলার নেই। তো আমার সমস্ত কিছু রান্না করা একদম কমপ্লিট। দাদা আসে, বুঝছিস? হ্যাঁ সারপ্রাইজ আছে একটা। কি সারপ্রাইজ? ছোটখাটো বলতে ভালো। ওটা কাজে লাগবে নাকি? হ্যাঁ কাজুয়া কাজের ওইটাই তো ভালো।
হয়ে গেছে রাখি পড়া, এই যে লজ্জা পাচ্ছি তো এখন দাদারা খাচ্ছে, এই যে খাচ্ছে পায়েস লুচি এই যে ভাই, এই যে আমার নতুন মাইক্রোফোন গিফট করলো দাদারা ওরা। একটু কথা বলে কথা বলো। হ্যালো গাইস, তোমাদের রাসমুন্ডি কেমন কাটলো তোমরা কমেন্টে জানাও। তারপর আর বল কেমন হয়েছে খেতে? আমি তো রান্না করছি তাড়াহুড়া বলতে ভাই, তাড়াতাড়ি করে রান্না করছি আজকে, একটু তাড়াতাড়ি শর্টকাট যতটা পেরেছি শর্টকাট। আমাদের প্রশ্ন না করে প্রশ্ন করবো ভাই, বল তো কিছু বল। হ্যালো গাইস, আরে কেমন না ধর তুই এটা কাট লাগা ভিডিও বেশ করে বানাইলে বেশ করে একদম মানে ওর যদি কিছু বলতেই হয় তাহলে একদম ঠিকঠাক ভাবেই বলো, মাইক নিয়েই বলো, তাহলে ভালো হবে। তোমাদের কেমন কাটলো রাখি পূর্ণিমা? আমার তো কাটছে কেমন, ভালোই কাটছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো সবাই রাখি পূর্ণিমা কেমন কাটতেছে? তো আমি আজকে আসলাম মন্দির বাড়িতে রাখি পড়তে। এই যে রাখি পড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এখন বসে আছি। তো বল, তুই কিছু বল। আমি একটা কথাই বলতে চাই তোমাদেরকে, আমাদের দেশের যা অবস্থা, তো আজকে রাখি পূর্ণিমার দিনে বিশেষ করে তো সমস্ত দেশের যত দাদা আছে তারা খালি নিজেদের বোনদের না, মানে প্রত্যেকটা বোনকে সম্মান এবং এবং তাদের দায়িত্ব নিক, এটাই আমি চাচ্ছি। গিফটের বদলে যদি তারা সম্মানটা দেয় না মেয়েদেরকে, এটাই অনেক, এর থেকে বেশি কিছু আর না। মানে দেশের যে অবস্থা, নতুন করে আমি আর বলবো না, তোমরা সবাই মানে জানোই ব্যাপারটা, তো কি বলবো আর আমি এই নিয়ে, ওটাই আমি চাচ্ছি। এই যেমন সামনে হচ্ছে স্বাধীনতা দিবস গেল, স্বাধীনতা দিবস কিন্তু আমরা এখনো এর মানেটাই জানি না যে স্বাধীন আমরা কি আদৌ সত্যি কি আমরা স্বাধীন? আমরা কিন্তু স্বাধীন না। এটাই আমাদের মনে হচ্ছে যে আমরা খালি ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু হিংস্র মানসিকতার হাত থেকে কি আমরা আদৌ মুক্তি পেয়েছি? পাই কিন্তু নাই। যেদিন আমরা রাস্তায় এখন মানে এই অবস্থায়, আমরা তো বাড়ি থেকে, আমরা গ্রামে, আমি আর 7টার দিকে বাড়ি থেকে বাইরে মানে থাকলে আর কি ভয়, তো ওই ভয়টা যেদিন আমরা ভাববো যে না আমাদের কেউ ক্ষতি করবে না, এই ভয়টা যেদিন আমাদের থাকবে না সেই দিনই আমরা স্বাধীন। তার আগে আমরা কিন্তু মেয়েরা বিশেষ করে, ছেলেদের কথা বাদই দাও, মেয়েরা বিশেষ করে আমরা কিন্তু কেউই স্বাধীন না। ওটাই বলতে চাচ্ছি যে খারাপ মানসিকতার হাত থেকে কিন্তু আমরা এখনো মানে মুক্তি পাই নাই, বা পাবো কিনা তাও জানি না। তো আমরা কেউই এখনো স্বাধীন না, তার জন্য হ্যাঁ ওটাই তার জন্য বলছি যে যেদিন আমরা ভাববো যে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না সেই দিনই আমরা স্বাধীন, তার আগে আমরা কিন্তু কেউই স্বাধীন না, কেউ না। এই যে আমাদের সঞ্জয়দা চলে আসলো। এই সমাজে আমরা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে এতক্ষণে আসলো। আমি আর হিরো ভাই অনেকক্ষণ আগেই চলে আসছি, আর এই তো বাড়িতে গিয়ে তেল সিঁদুর দিয়ে আসে। আমি কিন্তু যদিও কপালে এখনো পর্যন্ত সিঁদুর দেখতে পাচ্ছি না, হয়তো দিয়ে ওরা মুছে ফেলেছে, কিন্তু এখন এসে এই বোনের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। অনেক পরে নাকি, অনেক অপেক্ষার পর। আর কি বলবো, আর অন্য জায়গায় গেছিলাম তো অনেক তো এই যে এক জায়গায় যাওয়ার কথা ছিল, ওখানে গেছিস যে কথা সাথে সাথে দেখা করতে। কিছুই কোনে ভিডিও চালাই চালাই আছে। এই যে আমাদের মনগুলো ওকে আশীর্বাদ করিস যাতে তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে বিয়ে করতে পারে, ঠিক আছে? একেবারে হ্যাঁ একবারে 3-4টা যদি বিয়ে করতে পারে, কেন বলতো এখন মানে অনেকটাই বেচারা অনেকদিন থেকে বিয়ে করে নাই না, সেই ছোটবেলা থেকে বিয়ে করে নাই, এই জন্য এখন হ্যাঁ আমার অনেকবার বিয়ে করা হয়ে গেছে, তো এখন বিয়ে করতে যেতে পারে না। ওই আশীর্বাদটা ভালো করে করবি বোন, হ্যাঁ। আর তার মধ্যে কেন বলতো লেট করে আসছে না, যদি যতদিন পর্যন্ত বউ না আসবে বাড়িতে ততদিন পর্যন্ত ঠিকঠাক ভাবে এখানে আসতে পারবে না, মানে শুধু সবসময় দেরি হবে, তো এই জন্য পায়েসটা দেওয়া হয়েছে না, দুর্দান্ত। আচ্ছা 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 আমাকে দর্শককে দেখান। আচ্ছা বলছে এখনো পায়েস এখনো খাইনি, পায়েস একটুও খাইনি, বাট ও বলছে পায়েসটা খুব ভালো হয়েছে। আচ্ছা এটা বলুন তো। না না একদম ভুলেটা না, ওটা তো এখন হাতে লাগিয়ে বলছে যে পায়েসটা নাকি ও খাইনি। তো এই যে এখানে একটু ক্যামেরা একটু দেখাবে, এই যে এখানে ঘুগনি আছে, ও ঘুগনি দিয়ে আর হচ্ছে পুরি দিয়ে খেয়েছে, কিন্তু বলছে পায়েস ভালো হয়েছে। আচ্ছা এটা কিভাবে সম্ভব? আমি পায়েস খেয়েছি, আমি নিজে কি খাচ্ছি কিনা এটা আমি নিজে জানি না। এটা কিন্তু দুর্নীতি হচ্ছে, এটা একদম মিথ্যে বলছে বোন। না খেয়েই বলছে ভালো হয়েছে, না কি হয়েছে এটা না খেয়েই বলছে, এটা হয় বলতো বোন? আমার হাতে এখনো আছে পুরি দিয়ে ওই যে কি বলে এটাকে ঘুগনি দিয়ে খেয়ে বলছে পায়েস ভালো হয়েছে। আচ্ছা তুই বলতো কিছু, কি বলবি ওকে? গোলমাল হয়ে গেছে সবকিছু মনে হয়। না না ওই বাড়ি থেকে এই যে লাড্ডু গোলমাল খেয়ে এইদিকে গোলমাল হয়ে গেছে কি?
ভালো করে খাবারও দিবেন নাকি রে তোমার? বন্ধুরা এই ছিল আজকের রাখি পূর্ণিমার একটি ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।